আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক, কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে একজন রোগীর সাথে আমরা কথা বলবো ৭ দিন আগে, যার গাইনোকোমেশিয়া সমস্যার কারণে আমরা লাইপোসাকশন এবং সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি সম্পন্ন করি। আজকে তিনি আমাদের ফলোআপে এসেছেন, তার মুখে শুনবো তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি সমস্যায় ভুগছিলেন একটু সংক্ষেপে বলেন। গাইনোকোমাস্টিসিয়ায় ভুগতেছিলাম দীর্ঘ 17 বছর ধরে। তো সমাধান খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগছে। তো আসলে বিশ্বস্ততার একটু প্রবলেম ছিল আমার। আচ্ছা। আমি এই জন্যই অনেক খোঁজাখুঁজি করছি, লাস্ট ইন্ডিয়া পর্যন্ত খোঁজাখুঁজি করছি, কিন্তু আমার ভেতরে নার্ভাসনেসটা যায় নাই। হঠাৎ আপনাদের পেজে আপনাদের এই প্রচারণাটা দেখে আমার মানে তৎক্ষণাৎ কথা বলার ইচ্ছা হলো। আমি কথা বলছি, বলার পরে আমার অনেকটা আমি স্যাটিসফাইড এই যে ৭ দিন আগে যে আপনি অপারেশন করলেন, অপারেশনের পর আপনি নিজে কি হেঁটে চলে গিয়েছিলেন? হ্যাঁ, অপারেশনের পর ওই দিনই তো আমি বিকালে চলে গেলাম। চলে গেলেন। আচ্ছা। তো বাসায় গিয়ে হাঁটা চলা, খাওয়া-দাওয়া কোনো সমস্যা না, হয়েছে? কোনো প্রবলেম হয়নি। আচ্ছা। কারণ এই যে অপারেশন হলো, অপারেশন বলতে তো সবার মাঝে একটা ভীতি কাজ করে যে অনেক বড় কাটা, হ্যাঁ। কতদিন হসপিটালে থাকতে হবে। আসলে কাটা ছেঁড়া বলতে কি দেখেছেন আপনি আসলে নিজের মাঝে? মানে কাটা ছেঁড়া বলতে আমার মতো ভয় হয়তো খুব কম মানুষেরই আছে কাটা ছেঁড়ার প্রতি। তো আমার যেহেতু আমি কোনো প্রবলেমের মধ্যে পড়ি নাই, আল্লাহর রহমতে আর কেউ প্রবলেমের মধ্যে আপনার পড়বে না যদি আপনার ২ বুকে বা মানে এক সাইডে কয়টি ফুটা করা হয়েছে? একটা একটা। একটা করে টোটাল বুকে আপনার ২ টা ফুটা করা হয়েছে। আচ্ছা। তো অপারেশন পরবর্তী কোনো ঝুঁকি বা কিছু আপনার মনে হয়েছে কি? না, এখন পর্যন্ত আমার কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। মনে হয় না যে আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা। তো অপারেশন নিয়ে যারা অনেকেই চিন্তা করে যে আসলে অপারেশন করব, বড় কোনো কাটা থাকবে কিনা, অনেকদিন হসপিটালে থাকতে হবে কিনা বা বেড রেস্ট থাকতে হবে কিনা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে নার্ভাসনেস তো থাকবেই। আর সবথেকে বড় প্রবলেম হলো যারা গাইনোকোমাস্টিসিয়া পেশেন্ট, তাদের সবথেকে যে বড় প্রবলেমটা হচ্ছে যে আ সামাজিক। সামাজিকতার মধ্যে যে এই ধরনের প্রবলেমটা হয়। তো ওইটা থেকে যদি দূর করতে চায় কেউ যে না আমি সমাজে আর ৫ টা ১০ টা ছেলে মানুষ পুরুষ মানুষ যেভাবে চলে আমিও সেভাবে চলবো। তাহলে একটু ভয় কাটিয়ে আপনার পর্যন্ত আসলেই ইনশাআল্লাহ সেই ভয়টা আর থাকবে না। ১ সপ্তাহের মধ্যে সে আবার সেই আগের মতো ভাবেই চলাফেরা করতে পারবে। জি, অনেক ধন্যবাদ। একজন শিক্ষিত স্মার্ট একজন তরুণের মুখে আমরা শুনলাম। তিনি দীর্ঘদিন যাবৎ যে সমস্যায় ভুগছিলেন এবং মাত্র ৭ দিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আজকে তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তার জন্য দোয়া থাকলো। ধন্যবাদ সবাইকে। আপনার জন্য দোয়া থাকলো। আপনি ভালো থাকবেন। জি।